নিশুতি রাত। রাত অনেকই হলো। ঘড়িতে একটা ঘন্টা পড়ল। তার মানে হয় 12:30 নয় 1টা। বিমলা দেবী এখনো জেগে আছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 1টা বাজে। গোটা বাড়ি নিশুতি। তিনি একটু রাত্রি করেই ঘুমোন, অনেক রাত্রি পর্যন্তই জেগে থাকেন, কিন্তু মনে হচ্ছে আজ একটু রাত্রিটা বেশি হয়েছে। নিচে দুজন পরিচারিকা আছে, তারা তো হয়তো ঘুমিয়েই গেছে। বিমলা দেবীর এক সন্তান, পুত্র সন্তান, সে আমেরিকায় থাকে কর্মসূত্রে। এ বাড়িতে এখন বিমলা দেবী একাই বসবাস করেন। তিনি ইদানিংকালে একটু অর্থ কষ্টে পড়েছেন। এইরকম অর্থ কষ্টে তিনি কোনোদিন এর আগে পড়েননি। ছেলেকে ফোন করলে অবশ্যই সেটা সুরাহা হয়ে যাবে, কিন্তু বিমলা দেবী চাইছেন না যে সেটা তার পুত্রকে সে জানাক। সে নিজেই এইটা একটু সামলে নিতে চাইছেন। এরকম 7-5 ভাবতে ভাবতে তিনি মনে ঠিক করলেন, না, নিচে একবার তার 2 পরিচারিকা আছে, কি করছে একবার দেখে আসি। রাত্রে ঘুমটাও আসছিল না, তো চিন্তা করলেন যে তাদের সঙ্গে যদি জেগে থাকে একটু গল্প সল্প করি। এই মনে করে তিনি নিচের দিকে সিঁড়ি দিয়ে নামতে থাকলেন। সিঁড়ি দিয়ে নামছেন, নামতে নামতে তার হঠাৎ মনে হলো যে সিঁড়ির নিচে একতলায় মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। তার কোনো পরিচারিকার তো মতন লাগছে না, চেহারাটা ঠিক তার মতনই লাগছে, তার মতনই বেশভূষা, সেই রকমই অবিকল তার মতন চেহারা। এটা তিনি ঠিক বুঝতে পারলেন না তা কে হতে পারে। তিনি একটু অস্পষ্ট, মানে ভয় পেয়ে গেছেন। তার গলা দিয়ে ঠিক আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু তিনি জোর করে বললেন, কে কে ওখানে ওখানে কে দাঁড়িয়ে আছেন? তখন ছায়ামূর্তি বলল, শোন বিমলা, আমি তোর মা হই। তুই তো অবশ্য আমাকে ঠিক চিনতে পারবি না। আমি সেই ছোট্টবেলায়, ওর যখন 6 মাস বয়স, তখন আমি মারা যাই। ওকে রেখেই আমি পরলোক গমন করি। তারপর তো দীর্ঘদিন কেটে গেল। কি জানি কেন এখন আমার মনে হচ্ছে তোর সঙ্গে দেখা করা উচিত, তোকে কিছু কথা বলা উচিত। তা তোর কাছে এসেছি, তুই একটা কথা মন দিয়ে শোন। আমাদের যে দেশের বাড়িতে ঘোড়া নিম গাছটা আছে না, সেই ঘোড়া নিম গাছের তলায় উত্তর দিকে এই ঠিক 1.5 হাত মাটি খুঁড়ব, তাহলে পরে একটা বাক্স পাবো। সেই বাক্সে আমার যত গয়না আছে, সেই গয়নাগুলো আমি ওই বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি। তুই একটু তোর দেশের বাড়িতে যাবি, গিয়ে সেই বাক্সটা তুই উদ্ধার করে নিয়ে আয়। আমার মনে হয় এই সময় তোর ওই গয়নাগুলো কাজে লাগবে। তুই কিন্তু দেরি করিস না, কালকেই তুই দেশের বাড়িতে রওনা হয়ে যা। আমার মনে হয় তোর এই সময় ওই গয়নাগুলো খুবই দরকার। এই বলে ছায়ামূর্তিটি উধাও হয়ে গেল। বিমলা দেবী আর ছায়ামূর্তিটিকে দেখতে পেলেন না। বিমলা দেবী
সিঁড়ির একবার এদিক একবার ওদিক ভালো করে দেখলেন, কিন্তু সেই ছায়া মূর্তিকে তিনি আর দেখতে পেলেন না। অগত্যা তিনি আবার নিজের কক্ষে এসে চিন্তা করতে থাকলেন কি করবেন। পরদিন তিনি সকালবেলা মানে একবারে ভোরবেলায় তিনি তার দেশের বাড়িতে রওনা হলেন এবং সেখানে দেখলেন সেই ঘোড়া নিম গাছ যেখানে মা বলেছিলেন, সেই ঘোড়া নিম গাছের উত্তর দিকে তিনি মাটি খুঁড়ে দেখতে পেলেন সেই বাক্সটা, এবং সেই বাক্সটা নিয়ে তিনি চলে এলেন এবং বাক্স খুলে তিনি অবাক হয়ে গেলেন। সেই বহু দিনে সেই গয়নাগুলো, মায়ের গয়নাগুলো আজও রয়েছে সেই বাক্সের মধ্যে। এবং তিনি চিন্তা করলেন যে না, এমন টাইমে তিনি এই গয়নাগুলো পেলেন যখন তার অর্থের খুবই প্রয়োজন। তিনি আর সঙ্গে সঙ্গে এও ভাবলেন যে এমন ঘটনাও ঘটে যা তো কল্পনারও বাইরে। বাস্তবে তো কেউ এই ঘটনা চিন্তাও করবে না, কল্পনাও করতে পারবে না। যাই হোক, এই ঘটনা এমন ঘটনা তার জীবনে যে ঘটে যাবে সেটা তিনি বুঝতে পারেননি। যাই হোক, এই অর্থ কষ্টের দিনে গয়নাগুলো যে বিমলা দেবী সত্যি সত্যি কাজে লেগে গেল, এটা বিমলা দেবী নিজেই স্বীকার করে নিলেন। তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।